বেশি আমরা সবাই লোকাল ট্রেনে বিভিন্ন জায়গায় যাত্রা করতে পছন্দ করি। সেই লোকাল ট্রেনের যাত্রায় যদি থাকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সৌন্দর্যর বুক চিরে পাথর দ্বারা নির্মিত রেল চলে যায় সামনের দিকে, সে দৃশ্য ভোলবার নয়। এই রাস্তায় যেমন পড়ে সুন্দর সুন্দর রেল স্টেশন, সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঠিক তেমনি পড়ে সবুজ ঘেরা রেলের রাস্তা, তার সঙ্গে জলপূর্ণ নানা রকম জলাশয়। আর যদি সেটা হয়ে থাকে বর্ষাকাল, তাহলে তো উপরি পাওনা। সেই বর্ষাকালে যেমন সবুজ ঘেরা সুন্দর মাঠ পাওয়া যায়, তেমনি জলযুক্ত নদীও আমরা দেখতে পাই। আজ এমনই একটি সুন্দর লোকাল ট্রেনের জার্নি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। এখন আমরা পেরোচ্ছি হলদি নদী, বা এটাকেই বলা হয় কাঁসাইয়ের একটি রূপ। চলুন সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। চলেছি আজকে দীঘা রথ স্পেশাল লোকাল ট্রেনের জার্নি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আছি তমলুক শহীদ মাতঙ্গিনী স্টেশনের সামনেই দেখুন কত সুন্দর একটা মেঘলা পরিবেশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবারে এগিয়ে যাব স্টেশন থেকে টিকিট কেটে নিয়ে ট্রেনের অপেক্ষায়। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উচ্চবিত্ততে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত। আজকে আমরা যাত্রা করব লোকাল ট্রেনে দীঘা পর্যন্ত। এটা হচ্ছে দীঘা রথ স্পেশাল লোকাল ট্রেন, যে ট্রেনটা পাঁশকুড়া থেকে ছাড়বে সকাল 7টা 4-এ এবং আমাদেরকে দীঘায় পৌঁছিয়ে দেবে ঠিক 9টা 40-এ। যাত্রাপথ টোটাল 118 কিলোমিটার এবং স্টেশন পড়বে 18টি। কিন্তু আজকে আমরা যাত্রা করব শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে। প্রত্যেকটি স্টেশন আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের এই ট্রেন যাত্রাটা আমরা এই শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে শুরু করি। তো ট্রেন ছেড়ে দিয়েছে পাঁশকুড়া থেকে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি, ট্রেন আসুক, আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখুন আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে। আমাদের ট্রেন একদম সঠিক সময়ে ঢুকছে, দেখতে থাকুন। বারো কোচের ট্রেন আসছে। আমরা এই ট্রেনে করেই দীঘা যাব। তো অনেক ভিড়ও হয়েছে স্টেশনে, ট্রেন আসুক। তো এখন আমরা শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে চলেছি। এর পরের স্টেশনটাই হচ্ছে তমলুক। ট্রেনের কন্ডিশন যদি বলতে হয়, ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে। এরপরে আমরা যাব তমলুক স্টেশনে এবং তমলুক স্টেশনের পরে আপনাদের সঙ্গে কথা বলবো একবারে নন্দকুমার স্টেশনে। ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে এগিয়ে চলুন দীঘার দিকে। ট্রেন এখন ঢুকছে তমলুক স্টেশনে। ট্রেন তমলুক স্টেশন ঢুকছে, আমরা ধীরে ধীরে তমলুক স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তমলুক স্টেশনে ট্রেন ধীরে ধীরে ঢুকছে। ট্রেন এখন তমলুক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মটা, ধীরে ধীরে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢুকছে। এখানকার ভিড়টা একবার দেখাবো আপনাদের, যদি ভিড় থাকে। দীঘা যাওয়ার সকালবেলা ট্রেনের ভিড়, হ্যাঁ নিশ্চয়ই আছে। এটি তমলুক স্টেশন। তার নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট দেরি করে তমলুক স্টেশন স্কিপ করে সামনের দিকে এগিয়ে চলেছে। এখন আমরা তমলুক স্টেশন স্কিপ করে এগোচ্ছি, আর আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রাপথে 22 কিলোমিটার পথ শেষ করে সামনের দিকে এগোচ্ছে। চলুন এবার কথা হবে একবারে তমলুক কেবিন জংশনের কাছে, যেখানে দুটো লাইন ভাগ হচ্ছে। সেই জায়গাটাও আপনাদেরকে এবারে আমরা দেখাবো।
জায়গা থেকেই দুটো ট্রেন লাইন আলাদা হচ্ছে। সোজা যে লাইনটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে একদম হলদিয়ার দিকে, এবং আমাদের ট্রেন তার যাত্রাপথ ধীরে ধীরে পরিবর্তন করে দীঘা লাইনের দিকে এগিয়ে চলেছে। দীঘা লাইনটা সিঙ্গেল লাইন, আর হলদিয়ার দিকে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে ডবল লাইন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এরপরে আমরা পৌঁছবো নন্দকুমার স্টেশনে। যাত্রাপথে এই দিঘিগুলোতে যে সুন্দর পদ্মফুলের বাগান, তা সত্যি এই অপরূপ যাত্রাপথকে আরও অপরূপ করে তোলে। দেখুন কত সুন্দর পদ্মফুলের বাগান। এখন আমরা প্রবেশ করছি নন্দকুমার স্টেশনের দিকে। নন্দকুমার স্টেশনে আমরা প্রবেশ করছি। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে মিনিট 4 কি 6 দেরি করে প্রবেশ করছে নন্দকুমার স্টেশনে। নন্দকুমার স্টেশনে আমাদের ট্রেনের হল্ট টাইম 1 মিনিট। এখন আমরা নন্দকুমার স্টেশনে প্রবেশ করছি। স্টেশন লবণ সত্যাগ্রহ। চলুন লবণ সত্যাগ্রহের সঙ্গে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। লবণ সত্যাগ্রহ পেরানোর আগে আমাদের ট্রেন এখন পেরাবে হলদি নদী। নদীতে বর্ষার সময় ভর্তি জল এবং তার সঙ্গে জোয়ার শুরুর জন্য নদীর জলের এক অকল্পনীয় প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আর রেল লাইনের ধারে দেখুন এই চিরসবুজ গাছ বর্ষাকালে রেলযাত্রাকে যেন আরও মনোমুগ্ধকর তৈরি করেছে। এখন আমরা প্রবেশ করছি লবণ সত্যাগ্রহ স্টেশনে। তো লবণ সত্যাগ্রহ স্টেশন ট্রেনটি তার যাত্রাপথে 44 কিলোমিটার যাত্রা অতিক্রম করে লবণ সত্যাগ্রহ স্টেশনে এসে পৌঁছালো। এখানে হল্ট থাকে মাত্র 1 মিনিটের জন্য। দেখুন এখানেও কিন্তু দীঘা যাওয়ার জন্য আজকে যথেষ্ট ভিড়। ছুটির দিন না হওয়া সত্ত্বেও সকাল সকাল দীঘা যাওয়ার জন্য এখানে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন হকার ভাই ঝুলে আছে তার স্টেশনের কামরায় নেমে অন্য কামরায় যাওয়ার জন্য। এখন আমরা লবণ সত্যাগ্রহ স্টেশনে এসে থামলাম। ট্রেনটি তার যাত্রাপথের 44 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে লবণ সত্যাগ্রহ স্টেশনে এসে দাঁড়ালো। আমাদের পরবর্তী স্টেশন দেশপ্রাণ। চলুন দেশপ্রাণে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের ট্রেন তার যাত্রাপথে 56 কিলোমিটার পথ অতিক্রম করে বর্তমান স্টেশন দেশপ্রাণ স্টেশনে প্রবেশ করছে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 14 মিনিট লেটে এখন বর্তমানে দেশপ্রাণ স্টেশনে প্রবেশ করছে। আর দেশপ্রাণ স্টেশনের কথা যদি বলি, আগামী দিনে দেশপ্রাণ স্টেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে,
কারণ দেশপ্রাণ স্টেশনের থেকে একটি শাখা চলে যাবে নন্দীগ্রামের দিকে, আরেকটি চলে যাবে দীঘার দিকে। তো এখন আমরা প্রবেশ করছি দেশপ্রাণ স্টেশনে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 14 মিনিট দেরি করে 56 কিলোমিটার পথ অতিক্রম করে বর্তমানে দেশপ্রাণ স্টেশনে প্রবেশ করছে। দেশপ্রাণ স্টেশন স্কিপ করছি। এখন আমরা দেশপ্রাণ স্টেশন স্কিপ করছি। আমরা ধীরে ধীরে দেশপ্রাণ স্টেশন ছাড়ছি। এর পরের স্টেশন আমরা হেরিয়াতে আপনাদের সঙ্গে কথা বলব। এখন আমরা দেশপ্রাণ স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের ট্রেনটা যাত্রাপথের 65 কিলোমিটার পথ অতিক্রম 62 কিলোমিটার পথ অতিক্রম করে বর্তমানে হেরিয়া স্টেশনে আছে। আর বাইরে চলছে মুষলধার বৃষ্টি। তো বর্ষাকালে এটাই তো ট্রেন যাত্রীর মজা। বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হেরিয়া স্টেশনে। এরপরের গন্তব্য আমাদের নাচিন্দা স্টেশন। আমাদের ট্রেন বর্তমানে তার যাত্রাপথে 65 কিলোমিটার পথ অতিক্রম করে দাঁড়িয়ে আছে হেরিয়া স্টেশনে। এরপরে আমাদের গন্তব্য নাচিন্দা স্টেশন। আপনাদের সঙ্গে নাচিন্দা স্টেশনে কথা হচ্ছে। এটি নাচিন্দা স্টেশন। স্টেশন নাচিন্দা, নাচিন্দাতে প্রবেশ করলাম। তো প্রত্যেকটি স্টেশনে দীঘা যাওয়ার জন্য অসংখ্য লোক ভিড় করে দাঁড়িয়ে থাকি। তো এখন আমরা নাচিন্দা স্টেশনে পৌঁছালাম। পরবর্তী স্টেশন কাঁথি। আপনাদের সঙ্গে কাঁথিতে গিয়ে আবার কথা হবে। এখন আমরা নাচিন্দা স্টেশন ছেড়ে বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থল দীঘার উদ্দেশ্যে। তো এর পরের স্টেশন হলো কাঁথি। আপনাদের সঙ্গে গিয়ে একবারে কাঁথিতে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন নাচিন্দা স্টেশন ছেড়ে বেরোচ্ছি। দীঘা যাত্রাপথের এই অপরূপ সবুজে ভরা সৌন্দর্য সত্যি এই লোকাল ট্রেনের যাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এরপরে আমরা পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে চলছি। যেতে যেতে সবুজে ভরা মাঠ প্রান্তর আপনাদের সামনে তুলে ধরার মন চাইল, তাই তুলে ধরলাম। ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 16 মিনিট দেরি করে 85 কিলোমিটার পথ অতিক্রমে করে ধীরে ধীরে প্রবেশ করছে কাঁথি স্টেশনের দিকে। আমাদের ট্রেন এখন কাঁথি স্টেশনের দিকে প্রবেশ করছে, আর সেটি তার যাত্রাপথের 85 কিলোমিটার পথ সম্পূর্ণ করে ফেলেছে এবং 16 মিনিট দেরি করে ধীরে ধীরে কাঁথি স্টেশনের দিকে পৌঁছচ্ছে। এইটাই হলো কাঁথি স্টেশন। কাঁথি ছাড়িয়ে আমাদের ট্রেন এখন আশাপূর্ণা দেবীর ঘর স্টেশনে প্রবেশ করছে,
যারা মন্দারমণি যেতে চান তারা এই স্টেশন থেকে নেমে চাউলখোলা হয়ে আপনারা মন্দারমণি পৌঁছে যেতে পারেন। আমাদের ট্রেন এখন আশাপূর্ণা দেবী হল স্টেশনে প্রবেশ করল। এরপরে কিছু স্টেশন স্কিপ করে আমরা সোজা আপনাদের সঙ্গে কথা বলবো রামনগর ওয়েস্ট বেঙ্গল স্টেশনে। রামনগর ওয়েস্ট বেঙ্গল স্টেশনে প্রবেশ করছি। আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা সময় থেকে 18 মিনিট দেরি করে তার যাত্রাপথের 99 কিলোমিটার পথ সম্পন্ন করে প্রবেশ করলো রামনগর ওয়েস্ট বেঙ্গল স্টেশনে। আমাদের ট্রেন তার যাত্রাপথের 119 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছে দীঘা। সামনেই দেখুন জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে দীঘায় প্রবেশ করছি। তো এই হলো সেই জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের ব্লগ এই ব্লগটির পরেই আসছে আপনাদের জন্য। তো 117 কিলোমিটার যাত্রা অতিক্রম করে বর্তমানে এখন দীঘা স্টেশনে দাঁড়িয়ে আছি। সময় লাগলো 2 ঘন্টা 30 মিনিট। 18টি স্টেশন সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন পৌঁছালো দীঘা স্টেশনে। তো এখানেই হচ্ছে যে এই লোকাল ট্রেনের যাত্রা ব্লগ রথ স্পেশাল এখানেই শেষ করছি। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। সবাইকে আবার একবার নমস্কার, ধন্যবাদ জানিয়ে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। আর দীঘার মন্দিরের ব্লগ এই ব্লগের পরেই আসছে।